পিপল আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা ইন্সপায়ার্ড লুক আমি করে রেখেছি। তো কিছুদিন আগে আমি আসলে ইনস্টাগ্রামে জাস্ট সার্চ করছিলাম, দেখতে দেখতে একটা লুক আমার খুবই ভালো লাগলো। তো তার নাম হচ্ছে গিয়ে হাফ। তো সে একটি পিকচার শেয়ার করেছিল অনেক আগে। তো আমি সেই দিন দেখেছি, দেখে আমার জাস্ট চোখটা আটকে গিয়েছে এই পিকচারটা দেখে। তো আমার অনেক ইচ্ছা করছিল যে এরকম টাইপের হুবহু এরকম কখনোই সম্ভব না, তো এইরকম টাইপের একটা লুক ক্রিয়েট করার জন্য আজকেই কেননা ভাবলাম যে আমি এই লুকটি ক্রিয়েট করে ফেলি। আমি অনেকটা ট্রাই করেছি আমার মতো করে এই লুকটিকে ক্রিয়েট করার, কিন্তু অ্যাকচুয়ালি আমি যে এটাকে কি বলবো, পাগড়ি যদি বলি, তো এটা আসলে পরাটা খুবই ডিফিকাল্ট ছিল আমার জন্য। আমি ফার্স্ট টাইম এরকম করে এটা পরেছি আর কি। তো এটা পরাটা অনেক ডিফিকাল্ট ছিল। এটা আমি অ্যাকচুয়ালি ভিডিওতে শো করতে পারিনি যে আমি কিভাবে পড়েছি। তারপর আমি যতটা সম্ভব ট্রাই করেছি, জানি না কতটুকু হয়েছে। তো তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। আর এরকম টাইপের ইন্সপায়ার্ড লুক করতে কিন্তু আমার খুবই মজা লাগে। তাও আবার যদি একটু ইউনিক এবং স্পেশাল কিছু হয়, একটু মানে মজা লাগবে করে এরকম যদি কিছু হয়, তাহলে আমার কাছে আরও বেশি ভালো লাগে। তো অবশ্যই তোমরা যদি ইন ফিউচারে এই ধরনের লুক দেখতে চাও আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমি কিন্তু এই যে মেকআপ লুকটা করে আছি এখানে কোনো ধরনের ফাউন্ডেশন অ্যাপ্লাই করিনি। সো ফাউন্ডেশন ছাড়া কিভাবে আমি এই সিম্পলের মধ্যে গর্জিয়াস লুকটি করেছি সেটাকে দেখতে হলে কিন্তু তোমার ফুল ভিডিওটি অবশ্যই দেখতে হবে। তো চলো দেরি না করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি আমার এই মেকআপ লুকটি কমপ্লিট করেছি। সিম্পলের মধ্যে গর্জিয়াস একটি লুক করব, কিন্তু কোনো ধরনের ফাউন্ডেশন অ্যাপ্লাই করব না। তো এখন আমি এলেগার্লের এই কনসিলারটি দিয়ে আমার যে স্পটের এরিয়াগুলো আছে সেগুলোকে কভার করে দিব। এখন আমি জে কাটের কম্প্যাক্ট পাউডার দিয়ে আমার ফেসটাকে সেট করে নিচ্ছি। এই কম্প্যাক্ট পাউডারটা একদমই ফুল কভার, দ্যাটস ওয়াই আমি যেহেতু কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করিনি, তো এটা আমার ফেসটাকে অনেকটা কভার করতে হেল্প করবে। এখন আমি লুজ পাউডার নিয়ে আমার চোখের নিচে অ্যাপ্লাই করে নিচ্ছি। সো এতে আমি যে আই শ্যাডোটা অ্যাপ্লাই করব সেটা ফল আউট হয়ে আমার বেজ মেকআপটাকে নষ্ট করে দিবে না। যেহেতু আমি খুবই উইক একটা বেজ মেকআপ করেছি, মানে অনেক বেশি কভারেজ কোনো ফাউন্ডেশন আমি অ্যাপ্লাই করিনি বা ভারী কোনো বেজ অ্যাপ্লাই করিনি। সো এই লাইট বেজটাই যাতে নষ্ট না হয়ে যায় এর জন্য আমি চোখের নিচে লুজ পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি। এবং সেই সাথে ফেসে হাইলাইটারের কাজ করার জন্য আমি ফেসের যেই জায়গাগুলোতে কনসিলার অ্যাপ্লাই করেছি সেই জায়গাগুলোতে এই লুজ পাউডারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি আইশ্যাডোর জন্য আমার হাতে থাকা ফোকালিওরের ওন্ডার প্যালেটটি ব্যবহার করব। এটা হচ্ছে একদম মিনি একটা প্যালেট। সো এখানে যে রেড কালার শেডটা আছে এটা আমি ফার্স্টে আমার চোখে ট্রানজিশন শেড হিসেবে অ্যাপ্লাই করে নিব। আমি এখন বিউটি গ্লিস্টের কালার ফিউশন প্যালেটটা নিয়েছি এবং এখান থেকে অরেঞ্জিশ রেডিশ অরেঞ্জ টাইপের শেডটি নিয়ে আমার চোখে অ্যাপ্লাই করে নিব। এখন ইনার কর্নারের সাইডটাকে হালকা করে একটু ব্লেন্ড করে দিচ্ছি। এখন আমি ওন্ডার প্যালেট থেকে রেডিশ টাইপের একটি প্রেস পিগমেন্ট নিয়ে আমার চোখে অ্যাপ্লাই করে নিব। আমি এখন আমার চোখের লোয়ার ল্যাশ লাইনে রেডিশ অরেঞ্জ শেডটিকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এখন আমার চোখের লোয়ার ল্যাশ লাইনে রিমেলের ওয়াটারপ্রুফ কাজলটি অ্যাপ্লাই করছি। আমি এখন ল্যাকমির এই আইলাইনারটি আমার চোখে অ্যাপ্লাই করব। আইলাইনারটি আমি খুব বেশি মোটা করে অ্যাপ্লাই করব না, জাস্ট একটু চিকন করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর উইংসটাকেও খুব বেশি এক্সটেন্ড করব না। এখন আমি আমার ফেসটাকে ডাস্ট অফ করে নিচ্ছি এবং অফ ক্যামেরাতে আমি আমার ফলস আইল্যাশটি পরে এখনই ব্যাক করছি। ন্যাচারাল টাইপের একটি ফলস আইল্যাশ আমি পরে নিয়েছি। এখন আমি চলে যাব কন্ট্রোলিং এর। কন্ট্রোলিং এর জন্য আমি রেভলিউশনের আলট্রা কন্ট্রোল প্যালেটটি ইউজ করছি এবং এই শেডটিকে আমি আমার ফেসের কন্ট্রোল হিসেবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি ফার্স্টে কন্ট্রোলিং শেডটাকে প্লেস করে নিচ্ছি আমার ফেসে এবং পরে ব্লেন্ড করে নিব।
এখন অ্যাঙ্গেল টাইপের এরকম একটি ফ্লাপি ব্রাশ দিয়ে আমার ফেসের যে কন্ট্রোলিং সেটা আমি পাউডারটাকে প্লেস করেছি এটাকে ব্লেন্ড করে দিচ্ছি। আমি আমার নোজটাকেও কন্ট্রোল করে নিচ্ছি। আমি এখন রেভলিউশনের সুগার এন্ড স্পাইস প্যালেট থেকে এই পিঙ্কিশ ব্লাশনটিকে আমার ফেসে অ্যাপ্লাই করে নিব। আমি এখন রেভলিউশনের হাইলাইটার প্যালেট থেকে এই শেডটিকে নিয়ে আমার ফেসটাকে হাইলাইট করে নিচ্ছি। চোখের ইনার কর্নার এবং আমি আমার আইব্রো বোনসটাকেও হাইলাইট করে নিচ্ছি। এখন আমি মিলানির 40 স্ট্রাইকিং শেডের এই লিপস্টিকটি অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি আমার লিপস্টিকটিকে একটু গ্লসি করার জন্য এখন হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। এই হচ্ছে ফাইনাল মেকআপ লুক। আশা করছি তোমাদের কাছে ভালো লেগেছে। হুবহু কখনোই হবে না, বাট তারপরও আমি অনেকটা ট্রাই করেছি, তো আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আমি খুব শীঘ্রই আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। আর তোমরা যদি চাও যে আমি কোনো ইন্সপায়ার্ড লুক ক্রিয়েট করি, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।